বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তৌহিদ হোসেন, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের দিবা শাখার ইংরেজি শিক্ষক। প্রিয় বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি ছাত্রছাত্রীদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রর পাঠদান করার জন্য। তার আগে একটু বলতে চাই যে সারা পৃথিবী এখন একটি মারাত্মক মহামারীর কবলে, যেটা কোভিড-19 বা করোনা বলে পরিচিত। এই সময় স্বাস্থ্যবিধি সম্পর্কে ছাত্রছাত্রীরা সবাই তোমরা জানো কী কী করণীয়, কারণ বেশ কিছুদিন পার হয়ে গেছে এই মহামারীর। সুতরাং আমি আর নতুন করে কিছু বলবো না। কয়েকদিন আগে অঙ্কের ক্লাসটিতে গিয়ে আমাদের আজিম স্যার তোমাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে বেশ কিছু কথা শুরুতেই বলেছেন। তা আবার ওই একই কথা, সেই পুরনো প্রবাদ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, তোমাদের পাঠদানের দিকে আমি মনোযোগ দিতে চাই। আমি আজকে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার স্পিচ বা ন্যারেশনের উপরে দু চারটি কথা বলব। এখন প্রশ্ন আসে যে ন্যারেশন বা স্পিচ কি? এতক্ষণ আমি যে কথা বললাম, সোজা কথায় এইটাই কিন্তু ন্যারেশন। অর্থাৎ আমরা যা কিছু বলি এইটাই কিন্তু ন্যারেশন। আর যদি বইয়ের ভাষায় বলা যায় ন্যারেশনের সংজ্ঞাটা দিতে গিয়ে, যে সেখানে কি বলা যায়, বক্তা যা কিছু বলে তাই ন্যারেশন। আমি বোর্ডে লিখি, এই ন্যারেশন সংজ্ঞাটা তো বললামই, আবার বলি একটু, ছাত্রছাত্রীরা খেয়াল করো যে আমরা বক্তা যা কিছু বলে তাই ন্যারেশন। এই ন্যারেশন দুই ধরনের, একটি ডাইরেক্ট আর একটি ইনডাইরেক্ট। একটি প্রত্যক্ষ আর একটি পরোক্ষ। তো প্রত্যক্ষ ন্যারেশনটা কি? বক্তা যখন সরাসরি কথা বলে, যেমন আমি কথা বলতেছি, এইটি ডাইরেক্ট ন্যারেশন। তবে ইনডাইরেক্ট ন্যারেশনটা কি? বক্তার কথা যখন অন্যজনে বলে তখন সেটা ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন আমি যদি বলি আমি ভালো আছি, এটা একটি ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। আবার আমার কথা যদি অন্যজনে বলে, সেটা কিভাবে হতে পারে? যে স্যার বলেন যে স্যার ভালো আছেন, এইটা ইনডাইরেক্ট ন্যারেশন। সবচেয়ে মজার বিষয় কি, যে ন্যারেশন এক ধরনের কিন্তু ট্রান্সফরমেশন। এখন প্রশ্ন আসে যে ট্রান্সফরমেশন বিষয়টা কি? ট্রান্সফরমেশন বিষয়টা বাক্য এক রূপ থেকে অন্য রূপে যাবে, শুধু রূপের পরিবর্তন ঘটবে কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে না। এটি ট্রান্সফরমেশন। দেন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় যেহেতু শুধু রূপের পরিবর্তন ঘটে, বাক্যের অর্থের পরিবর্তন ঘটে না, সুতরাং এটা এক ধরনের ট্রান্সফরমেশন। এখন আমি বোর্ডে একটি উদাহরণ দিব ডাইরেক্ট ন্যারেশন। He says to me,
এই যে ডাইরেক্ট ন্যারেশনের একটি উদাহরণ, সেখানে হিটা কি সাবজেক্ট, আমি একটু সংক্ষেপে লিখি, সেইটা কি রিপোর্টিং ভার্ব, মিটা কি অবজেক্ট, I am well এটা হলো রিপোর্টেড স্পিচ। আমি একটু সংক্ষেপে লিখলাম এই কারণে, কারণ তোমাদের জেএসসি পরীক্ষাতে ন্যারেশন এই টপিকটা কিন্তু জেএসসি পরীক্ষাতে ছিল, সেখানে নম্বর বোধহয় একটু কম ছিল, 3 নম্বর। এখন 9-এ বা এসএসসিতে এই নম্বরটা 60 গ্রামার অংশের ভিতরে এখানে 5টি নম্বর। আমি সংক্ষেপে লিখলাম আরবি রিপোর্টিং ভার্ব, আর সংক্ষেপে লিখলাম আর ফুল স্টপ এস ফুল স্টপ রিপোর্টেড স্পিচ। যেহেতু তোমরা আগে পড়েছ সুতরাং বুঝতে সুবিধা হবে। এখন প্রশ্ন আসে যে সাবজেক্টটা কি, এখানে কথা বলতেছে হি, যে কথা বলে সে সাবজেক্ট। তোমরা ছাত্রছাত্রীরা খাতা কলম নিয়ে বসতে পারো, অথবা পরবর্তীতে আমার এই পাঠদান তোমরা নিজেরা দেখতে যাবে, তখন তোমার সুবিধা মতন করে বন্ধ করে ওয়াচ করে বা স্টপ করে সেটা দেখতে পারবে। শেষটা হলো রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সাবজেক্ট কথা বলার জন্য যে ক্রিয়ার সাহায্য নেয় সেটি রিপোর্টিং ভার্ব, আর সাবজেক্ট যার সাথে কথা বলে সেটি হলো অবজেক্ট। আর সাবজেক্ট যা কিছু বলে সেটি হলো রিপোর্টেড স্পিচ। এখন উল্লেখ্য রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। অরিজিনালি আমাদের করতে হয় পরীক্ষায় যেটা আসে প্যাসেজ ন্যারেশন। তা প্যাসেজ ন্যারেশন পড়ার আগে সেন্টেন্স ন্যারেশনটা কীভাবে ফাংশন করে এটাই আমি আজকে পড়াবো। তা সেন্টেন্স ন্যারেশনে আমাদের কি করতে বলে এসএসসি লেভেলে, বা প্যাসেজ ন্যারেশন কি করতে পারে, ডাইরেক্ট ফর্মে থাকে, সেই ফর্মটাকে ইনডাইরেক্ট ফর্মে পরিণত করতে বলে। সুতরাং ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের মধ্যে ডিএন থেকে আইএন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় আরএস এর মধ্যে তিন ধরনের পরিবর্তন ঘটে। এক, পার্সন, দুই, টেন্স, সর্বদা নহে, তিন, কিছু শব্দের পার্সন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের মধ্যে তিন ধরনের পরিবর্তন ঘটে। এক, পার্সন, টেন্স, কিছু শব্দের। আরএস এর মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তবে পরিবর্তনের সময় সাবজেক্টকে অনুসরণ করবে। আমি একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। আরএস এর মধ্যে যদি আমি ওই উদাহরণটা আবার লিখি, হি সেজ
কমা I am well. ডাইরেক্ট, এটা I am ইনডাইরেক্ট। সেন্টেন্সটি সাবজেক্ট বসলো হি, সেসটা বসলো, এখানে একটা দ্যাট আসবে। এইটি যেহেতু ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করবে, ফার্স্ট পারসনটা ফলো করবে সাবজেক্টকে। আইটা কি হয়ে গেল? হি। এইটা হি এর জন্য ইজ হলো, ওয়েলটা বসে গেল। তাহলে কি দাঁড়ালো? হি সেজ, কমা ইনভার্টেড কমা বিগিনস I am well, উত্তরে আসলে হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। এখন যদি এই জায়গাটাতে ফার্স্ট পারসন না থাকে, সেকেন্ড পারসন থাকে, সেক্ষেত্রে ফলো করবে অবজেক্টকে। আর যদি এখানে থার্ড পারসন থাকে তবে কোনো পরিবর্তন হবে না। আমি সেকেন্ড পারসনের একটা উদাহরণ দিয়ে দেখাই। ইউ আর গুড। তাহলে কি আসবে? হি সেজ টু মি দ্যাট, ইউটা সেকেন্ড পারসনটা অবজেক্টকে ফলো করবে, I am good। বুঝতে পেরেছ? সেকেন্ড পারসনটা ফলো করবে অবজেক্টকে। যদি থার্ড পারসন থাকে, যদি বলি রহিম সেজ, যদি বলি রহিম সেজ, Sharif is good। অ্যান্সারে কি আসবে? রহিম says that Sharif থাকবে, Sharif is good। অর্থাৎ থার্ড পারসনের নো পরিবর্তন বা নো চেঞ্জ। থার্ড পার্সনের পরিবর্তন দেখানো হলো। সরি, এরপরে আসে টেন্সের পরিবর্তন। এতক্ষণ তোমরা যেটা দেখলে, একটা খেয়াল করেছে কিনা মনে করার চেষ্টা করো, যে প্রতিটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব ছিল প্রেজেন্ট টেন্সের। সুতরাং এর কোনোটারই ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু রিপোর্টিং ভার্বগুলি প্রত্যেকটার ছিল প্রেজেন্ট টেন্স। এখন যদি এই রিপোর্টিং ভার্বটা আমি পাস্ট টেন্স করে দিই, তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তিত হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স হবে। আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, he said to me, I am reading, sorry, একটু সহজ করে দেয় যে I am well। সেইটা এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সুতরাং ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তিত হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স। করসপন্ডিং পাস্ট টেন্স বিষয়টা কি যদি আমি একটু সংক্ষেপে বলি, যে অনুরূপ অতীতকাল, করসপন্ডিং past tense। বাংলা ইতিহাসে অনুরূপ অতীতকাল। এখন এই টেন্সটা আছে প্রেজেন্ট
ইনডিফিনিট। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সটা আছে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এটি পরিবর্তিত হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স কিভাবে হয়, আমি একটু উত্তরটা লিখি যে হি সেড টু বি দ্যাট, আইটা ফার্স্ট পারসন যেহেতু ফলো করবে রিকে, হি ওয়াজ ওয়েল। এটি আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আমি আবার একটু বলি যে রিপোর্টিং ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হওয়ার কারণে এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, অর্থাৎ করসপন্ডিং পাস্ট টেন্স। কিভাবে? ইনডিফিনিটে মিল, এইটা অনুরূপ। ইনডিফিনিট টেন্সটা মিল, এটা অনুরূপ। প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? একদিকে অনুরূপ আর একদিকে অতীত। ইংরেজিতে যেটাকে কি বলা যায়? করসপন্ডিং পাস্ট টেন্স। এখন এই রিপোর্টিং ভার্বটা যে যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে সময় নির্দেশক যে শব্দগুলি, এগুলির কোনো পরিবর্তন হয় না। যে আমি যদি বলি হি সেজ টু মি আই অ্যাম ওয়েল নাও, উত্তরে কি আসবে? হি সেজ টু মি দ্যাট হি ইজ ওয়েল নাও। কিন্তু আমি যদি বলি হি সেড টু মি আই অ্যাম ওয়েল নাও, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্টে কি আসবে? হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ওয়েল দেন। টেন্সও পাল্টে গেল, কিছু নাউটা পরিবর্তিত হয়ে দেন হয়ে গেল, অর্থাৎ কিছু শব্দের পরিবর্তন ঘটবে। কিন্তু শর্ত কি? শব্দের পরিবর্তনের শর্ত কি? যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হতে হবে। রিপোর্টিং ভার্বটি কি হতে হবে? পাস্ট টেন্সের। না, আমি কয়েকটা উদাহরণ দিই। যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট করার সময়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সেরও পরিবর্তন হয় না, ওই বিশেষ কোনো শব্দগুলিরও পরিবর্তন হয় না। কিন্তু যদি এমন হয় রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে, তাহলে ইনডাইরেক্ট করার সময় টেন্সেরও পরিবর্তন হবে এবং কিছু শব্দের কথা আমি বললাম, যেমন নাউটা দেন হয়ে যাবে, এই শব্দটাও পরিবর্তিত হয়ে যাবে। যেমন আর কি, টুডেটা দ্যাট ডে হবে, দিসটা দ্যাট হবে, টুমরো দি নেক্সট হবে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে হবে। এইভাবে আরও বেশ কিছু শব্দ আছে। তোমাদের যে বই আছে, গ্রামার বই, যে কোনো একটা ভালো গ্রামার বইয়ের ন্যারেশন অংশটা যদি তোমরা পাতাটা উল্টাও, এই বিষয়গুলি জেনে যাবে এবং এটা মেমোরাইজ করে নিতে হবে, একদম মেমোরিতে গেঁথে নিতে হবে। আর একটা ব্যাপার, এখন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন ঘটে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যদি রিপোর্টেড স্পিচে যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন আসে, আমরা যে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব? সেক্ষেত্রে কি তোমরা জানো যে অর্থভেদে বাক্য 5 প্রকার। এক একটা বাক্যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার
স্ট্রাকচার বা গঠন এক এক ধরনের। কোনো কোনো বাক্যে একাধিক স্ট্রাকচার বা গঠন আছে, আবার আবার কোনো কোনো বাক্যে একটাই শুধু পরিবর্তনের স্ট্রাকচার বা গঠন আছে। আমি যেহেতু এটি একটি বিশেষ ধরনের ক্লাস, সুতরাং এই বিষয়গুলি, গ্রামারের এই বিষয়গুলি আরও বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। টাইম লিমিটের কারণে আমি কিছু কিছু জিনিস সংক্ষেপে বলেছি। আমরা যখন আবার করোনা মুক্তি হবে সারা বিশ্ব, তখন আবার যখন ক্লাস শুরু হবে, বাজবে বাঁশি, বসবে মেলা, আমরা সেই আশায় আছি। এখন স্টেটমেন্ট, যে বাক্যগুলি বিবৃতিমূলক যে বাক্য, সেই বিবৃতিমূলক স্টেটমেন্ট যেগুলো, সেগুলির স্ট্রাকচার আমি তোমাদের একটু লিখে দিই। যে কি সেটা সাবজেক্ট, সংক্ষেপে লিখলাম রিপোর্টিং ভার্ব, অবজেক্ট প্লাস দ্যাট, RS এর সাবজেক্ট, RS এর ভার্ব, বাকি অংশ। এটি তোমাদের যেটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের পরিবর্তনের নিয়ম। সবচেয়ে বড় ব্যাপার কি, একটা যে ঘোড়ার সহিস, সে কিন্তু ঘোড়াকে পুকুরের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু পানিটা কিন্তু পান করিয়ে দিতে পারে না। পানিটা যার পিপাসা, ঘোড়ার নিজেকেই পান করতে হয়। সুতরাং ছাত্রীরা তোমাদের বই নিয়ে বসতে হবে। বই নিয়ে না বসলে আমার এই কথাটা তোমাদের চোখের সামনে আবার রিপিট হবে না। ঠিক আছে বিষয়টা? ইন্টারোগেটিভে অন্য স্ট্রাকচার, ইম্পারেটিভে 3-4টা স্ট্রাকচার, অবজেক্টিভে একটি স্ট্রাকচার, এক্সক্লামেটরিতে একটি স্ট্রাকচার বা দুটি। বইয়ের পাতা, যে কোনো ভালো গ্রামার বইয়ের ন্যারেশনের বইয়ের পাতা উল্টালে তোমরা অনেক কিছুই জানতে পারবে। এখন প্রশ্ন আসে যে এই যে উদাহরণগুলো আমি করালাম, এগুলো কি পরীক্ষায় আসবে? না। তাহলে আমি করালাম কেন? তুমি যদি 5 তলায় উঠতে চাও, তাহলে নিচতলা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে 5 তলায় যেতে হবে। তোমাদের আসবে কিন্তু প্যাসেজ ন্যারেশন। সুতরাং প্যাসেজ ন্যারেশন বোঝার আগে, প্যাসেজ ন্যারেশনের আগে যে মৌলিক যে বিষয়গুলি আমি বললাম, আর একদিন ইনশাআল্লাহ প্যাসেজ ন্যারেশনের উপরে পড়াবো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধুবে, সাবধানে থাকবে, ভালো থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।